আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে এই চিংড়ি মাছগুলো আমি রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো খুবই সুন্দর ছিল, এই সাদা সাদা মতন দেখতে। এই বাগদাগুলো বেশ খেতে খুবই ভালো লাগবে। আর বাগদাটা আমি আজকে কিভাবে ঝোল করি আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, কি বলবো, মানে আমি আজকে আমার ফোন ফোন বা ক্যামেরা ধরার কেউ ছিল না, আমি একা একা ক্যামেরা করছিলাম। ভাবেন কতটা মনের জোর বা ইচ্ছা থাকলে সেটা হয়। আর দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কুটে নিচ্ছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারছিলাম না, ওই জন্য আমার খুবই খারাপ লাগছিল। তা দেখি আর মানে দেখাতে পারি কি। তারপর দেখুন, আমি মাছগুলো খুবই সুন্দর করে প্রথমে আমি চিংড়ি মাছ অনেকেই কী করে কুটে বেছে ধুয়ে নেয়, আমি কিন্তু কুটে বেছে ধুই না। আমি আগে ভালো করে চিংড়ি মাছগুলো খুব ফ্রেশভাবে ধুয়ে নিই, তারপরে আমি কুটি। এই চিংড়ি মাছগুলো দেখেন আমি খুব ধুয়ে তারপর আমি ফ্রিজে রাখবো। দেখেন কুয়ায় এবার আমার মেয়ে চলে এসছে, তাড়াতাড়ি করে বললাম, মোনা ফোনটা ধরো, আমি একটু চিংড়ি মাছগুলো কোটা ভাই বোনেগা বা দাদা দিদিদের সবাইকে দেখাই। দেখেন, তা এইভাবে প্রথমে মাথাটা কেটে নিয়ে ওই মাথার সুর দিয়েই এই মাথায় যে মানে পায়খানাটা থাকে, চিংড়ি মাছের কিন্তু পায়খানা যেরকম অন্য মাছের নাড়ি ভুঁড়ি থাকে, ওর নাড়ি ভুঁড়িটা কিন্তু মাথায় থাকে। ওই মাথায় নোংরাটা ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে আমি কিন্তু পিঠের ছালটা একটু বেশি করে ফেলি। আপনারা ইচ্ছে করলে পুরো ছালটাও ছাড়াতে পারেন। পুরো ছাল ছাড়িয়ে মাছটা রান্না করলে আমার যেন বেশি ভালো লাগে, কিন্তু আমি এইভাবে রান্না করছিলাম। আর এই পিঠির ডাঁড়ায় এই মাছটা খুবই সুন্দর ছিল বলে ডাঁড়ার যে নোংরাটাও অতটা ছিল না। কিন্তু দেখেন, মাছটা খুবই সুন্দর, মানে হয়েছিল, খুবই সুন্দর ছিল মাছটা। আর এইভাবে আমি কুটে নিচ্ছিলাম মাছটা। আর মাছের সাইজগুলো খুব খারাপ নয়, খুবই ভালো ছিল। আর এই মাছটা ঝোল করলে যা ভালো লাগবে না, এমনি চিংড়ি মাছের ঝোল খুবই ভালো লাগে। আরও যদি চিংড়ি মাছ দিয়ে যদি মানে অনেক রকম, চিংড়ি মাছ এমন একটা জিনিস, আলু যেরকম সমস্ত সবজিতে আলু দেওয়া যায়, চিংড়ি মাছটা ওরকম। এমন কোনো সবজি নেই যে সেই সবজির সঙ্গে চিংড়ি মাছ চলে না। ভাবেন যে চিংড়ি মাছ কোন সবজিটাই চলে না, সমস্ত সবজির সঙ্গে চিংড়ি মাছ চলে। আর চিংড়ি মাছটা এমন কেউ নেই যে খায় না, প্রায় সবাই খায়, হয়তো খুব কম মানুষ খায় না। তা দেখুন, আমি এইভাবে চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছিলাম। আমার কোটা হয়ে গেছে, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। অতটা চিংড়ি মাছ রান্না করব না। আর বন্ধুরা, আমি যে আপনাদের মানে কষার জন্য যে এটা দেখাতে পারিনি, তা আমি আপনাদের মুখে আমি বলে দিচ্ছি যে আমি কি কি মিশ্রণ দিয়েছি। আমি একটু অল্প করে কাঁচা জিরে মরিচ নিয়েছি, আর কাঁচা ঝাল নিয়েছি, আর অল্প সামান্য অল্প 2-4 কড়া, এই এতগুলো মাছে 500 মাছে 2-4 কড়া রসুন আর অল্প একটুখানি আদা নিয়েছি। নিয়ে আমি ওইটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে তারপরে তেল দিয়ে ওইটা মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি মাছটা দিয়ে দিয়েছি। যেহেতু মশলাটা মাছের সঙ্গে তো কষবো, আর যদি প্রথম মশলা যদি পুড়িয়ে পুড়িয়ে নেন, সেই মশলা মাছ কিন্তু একদম ভালো লাগে না খেতে। আমি তারপরে নুন হলুদটা দিয়ে দিলাম, আপনারা তো দেখলেন। এইভাবে মাছটা আমি ভালো করে কষাতে থাকবো, কষিয়ে কষিয়ে রান্না করব। আর কি বলুন তো বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু বেগুন তরকারি যেরকম আগুনের ভাবে হয়ে যায়, চিংড়ি মাছও ওরকম আগুনের ভাবে হয়ে যায়। চিংড়ি মাছ কিন্তু বেশি ফোটালে, বেশি জাল দিলে ওই চিংড়ি খেতে ভালো লাগে না, ভেজ ভেজে মতন হয়ে যায়, চিংড়ির কোনো স্বাদ থাকে না। আর দেখেন কত সুন্দর কালার চলে এসছে, খুবই সুন্দর কালার চলে এসছে। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন এত ভালো লাগবে, এত ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। রোজিদি রায়সা দিয়ে আপনারা সবাই আমাকে কমেন্ট করেছেন, খুব ভালো বলেছেন, আমার খুব 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 ভালো লেগেছে। তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর প্লিজ 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 আমার সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, আরও ভালো ভালো বলবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। মানে আপনাদের দেখব ভিডিওগুলো। আর দেখুন, মানে মাছের
ঝোলের কালারটাই দেখেই মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে কত সুন্দর একটা কালার চলে এসছে। আমার তো মনে হচ্ছে এখনই গরম গরম এক থালা ভাত নিয়ে খেয়ে নেই। কিন্তু কি বলুন তো, এক থালা ভাত তো খেলে হবে না, শরীরটা তো দেখতে হবে। ওই জন্য মাছের ঝোলটা বেশি বেশি করে খেতে হবে, আর ভাত খুব কম নিতে হবে। মানে আগে শরীর তারপরে খাওয়া। তাও সে লিমিট থাকে না, কি বলবো আপনাদের। মানে অল্প খাই, কিন্তু মনে হয় আরও দুটো খাই, কিন্তু খেতে খেতে ইচ্ছে থাকলেও খেতে পারি না, ফ্যাট হয়ে যাওয়ার জন্য। দেখুন মানে মাছের কালারটা এত সুন্দর, এত সুন্দর, দুর্দান্ত এসছে, খুব সুন্দর। আল্লাহ হাফেজ।